মনুষ্যত্ব অর্জন করার জন্য 5টা প্রক্রিয়া বলে দিলেন। বলে প্রথম প্রক্রিয়াটা হচ্ছে হিংসা শূন্য হও। হরে কৃষ্ণ। 1 নাম্বারটা বলে তুমি হিংসা শূন্য তোমার অন্তরটা হোক, তুমি কাউকে হিংসা করো না। হিংসা করা হলো পশুর ধর্ম, হিংসা করা পশুর ধর্ম, কিন্তু তুমি মানুষ, তোমার ধর্ম তো হিংসা করা নয়। হিংসা পরিত্যাগ করো। 1 নাম্বার। হিংসার কারণে আমরা জীব হত্যা করছি, এটা তো হিংসা করা। প্রাণী হত্যা, এটাও হিংসা করা। হরে কৃষ্ণ। আবার অপরের সাথে হিংসা বিদ্বেষ সবসময় লেগে থাকি। বলে রাস্তার উপর দেখো একটা কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে দিল, আশপাশ বাড়ি থেকে আরো কিছু কুকুর এসে ওই জায়গায় জড়ো হলো। জড়ো হলে পরে কি হলো, ওইখানে একটা হট্টগোল বেঁধে গেল। বলে এটা তো ওর স্বভাব, ও তো পশু, কিন্তু তুমি তো মানুষ, তুমি মানুষ, তোমার বিবেক আছে, তুমি কেন হই হুল্লা গন্ডগোল পাতানের ভিতর যাবো? জয় নিতাই জয় গৌর হরি বল। তোমার সব চেঞ্জ করতে হবে, হিংসা শূন্য হতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার বললো যে তোমাকে মিথ্যা ত্যাগ করতে হবে, কখনো মিথ্যা কথা বলতে পারবে না। যদি তুমি মনুষ্যত্ব অর্জন করতে চাও, মনুষ্যত্ব তো আমি জন্মগতভাবে নিয়ে আসি নেই, এটাকে আমাকে অর্জন করতে হবে। এর জন্য 5টা প্রক্রিয়া বললেন, এই 5টা যদি অর্জন করতে পারি তাহলে আমি মানুষ বলে নিজেকে দাবি করতে পারবো। তাহলে 1 নাম্বারটা হয়ে গেছে। 2 নাম্বার হলো যে কি, যে তুমি কখনো এই বদনে মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা যদি না বলি তাহলে সত্য কথা বলি, সত্যই তো ধর্ম। তাহলে কি ধর্মের পাশে আমার ছুটে বেড়ানো লাগবে, না ধর্ম আমার কাছে আসবে? রাধে রাধে হরি বলো। হ্যাঁ, যদি আমি ধর্মকে রক্ষা করি, রক্ষা করতে আমাকে মিথ্যা পরিহার করতে হবে। যদি মিথ্যা পরিহার করলে আমি সত্যের ভিতরে প্রবেশ করছি, সত্যই হচ্ছে ধর্ম। এই মুখ দিয়ে দেখেন, এই যে যারা এই সাধনাটা করছে, এই বাসিক সাধনা যারা করছে, এই বাসিক সাধনা করে যারা বাক্যকে সত্য করতে পারছে, তারা মুখ দিয়ে যা বলছে তাই হয়েছে। হ্যাঁ, একটা মুমূর্ষ মানুষ, তাকে ওই ভেলুর থেকে ফিরে আনে, যে ডাক্তাররা বলে যে আশা ছেড়ে দিয়েছি, এর ভালো মন্দ খাও, এমন কোন সাধুর কাছে নিয়ে যায় যার বাক্য সিদ্ধ হয়েছে, হ্যাঁ সিদ্ধ হয়ে শুদ্ধ হয়েছে যার, তাকে যদি সে যদি বলে দেয় যে যা বাড়ি নিয়ে যা, ভালো হয় না, এরকম অনেক প্রমাণ আছে। জয় নিতাই জয়। কেন হলো এটা? কেন হলো? এই যে তার বাসিক তপস্যা ছিল, বাক শুদ্ধ হয়েছে, সত্যই ধর্ম। ধর্মের কাছে আপনার ছুটতে হবে না, ধর্মই আপনার কাছে এসে ধরা দিবে। রাধে রাধে হরি বল। এরপরে বললো যে এটাকে সত্যকে রক্ষা করো। এরপরে কি বললো, যে চুরি করবা না। হরে কৃষ্ণ। এখন চুরি করার দায়িত্ব পড়েই যায়। আমার দেওয়া বস্তু আমাকে দিয়ে খাও না, এটা চুরি করে চুরি করো। রাধে রাধে হরি বলো। হ্যাঁ, আমার দেওয়া বস্তু আমাকে দিয়ে খাও না, কি তাই বলছে যে এটা চৌর্যবৃত্তি, চুরি করো না, চোরা স্বভাব বাদ দাও। এখন বলবো যে আমি তো ভগবানের নিবেদন করেই খাই, যা খাই, হ্যাঁ যা আলু পটল যাই জোগাড় করে তাই তো ভগবানকে নিবেদন করে খাই। বলে তাহলে তো আমার চুরি করা হয় না। বলে বলো বাবা, আবার আমি পরে কিছু চুরি করি না, হাত দিয়ে আনি না কিছু। বলে ঠিক আছে। বলে এ চুরি না, আরো চুরি আছে। রাধে রাধে হরি বল। ওটাই শুধু চুরি না, তুমি উপযুক্ত সন্তান হয়েছো, উপযুক্ত সন্তান হয়ে তোমার মা বাবাকে খেতে দিচ্ছ না, তুমি হচ্ছে বড় চোর, পাকা চোর। জয় নিতাই জয় গুরু। শাস্ত্র বলছে ওটার বড় চোর। ওর পিতৃঋণ শোধ করতেছে না, পিতৃঋণ মাতৃঋণ শোধ করতেছে না, ঋষি ঋণ শোধ নাই, দেব ঋণ শোধ নাই, এই সমস্ত গুলো করতেছে না। এগুলো না করলে তাকে চোর বলা হয় শাস্ত্রে। এটা তোমার চৌর্যবৃত্তি, চৌর্যবৃত্তি করছো। বলে মানুষ হতে পারছি না। বলে ছেলেটাকে যে এমএ পাস করাইলাম, বিসিএস ক্যাডার বানাইলাম, চাকরি দিলাম, বড় চাকরি দিলাম, বলো ছেলেরা কি মানুষ হয়েছে? শাস্ত্র বললো যে মানুষ হয়েছে কি না হয়েছে প্রমাণ হলো সেইখানে। ওই ছেলে বিসিএস ক্যাডার হয়ে কি করছে, বড় চেয়ারে বসে কি করছে, আগে স্কুলে থাকতে কি করছে, কলম চুরি করছে। হরে কৃষ্ণ। আর এখন ওই কলম দিয়ে কি করতেছে, ওই কলম দিয়ে লাখ টাকা মেরে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে, ঘুষ বাণিজ্য করছে। হরে কৃষ্ণ। বড় চেয়ার দিয়েছে, বলে ওইটা এখন বড় চোর হয়েছে। রাতে রাতে হরি বল।